হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ শান্তিনিকেতন। আজকে আমরা কালকে এখানে এসে পৌঁছেছি। আজকে আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে কোথায় যাবো জয়ী? মন্দির, হ্যাঁ, কঙ্কালীতলা। আর তারপরে সেখান থেকে বল ফুলনোড়া, রাইট? সো সঙ্গে থাকুন। সো আমরা স্টার্ট করে দিয়েছি। আমরা এখান থেকে একটা টোটোতে আমরা 5 জন প্রথমে এগিয়ে যাচ্ছি। ওখানে ওই মন্দিরে পৌঁছে লাইন দেওয়ার ব্যাপার আছে, ভিড় হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে টোটোতে মোটামুটি সময় লাগবে 40 মিনিট মতো। আর এই টোটোয় আমার সঙ্গে আছে কে আছে? বৌদি আছে, সমাধি আছে, মুন্ডিদি আছে, আর দুই। এখানে যাওয়ার পথে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি একটু খেজুর রস খাবো বলে। দেখি বৌদি, খাচ্ছ? খাচ্ছি, খুব ভালো, খাচ্ছ? টেস্টটা খুব সুন্দর। এই খেজুর রস রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা ঠান্ডা ঠান্ডা খেজুর রস খাচ্ছি। টেস্টটা কেমন? ভালো, লাভলি। পৌঁছে গেছি কঙ্কালীতলা। এই মন্দিরে ঢোকার আগে এরকম প্রচুর দোকান আছে যেখান থেকে পুজো আপনারা নিতে পারবেন, পুজোর সামগ্রী কিনতে পারবেন। এই তো বৌদিরা সব পুজোর ডালা নিয়ে নিয়েছে। কত করে এটা? কত? 150। আচ্ছা, আচ্ছা, মালা আছে, 5টা ফল আছে, চেলি আছে। আচ্ছা, এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার, বড় গেট। এখান দিয়ে ঢুকে ও বেশ পুজো দেওয়ার জন্য বেশ লম্বা লাইন পড়েছে। এই হচ্ছে সতীপীঠ কঙ্কালীতলা মন্দির। এই কঙ্কালীতলাকে বলা হয় অন্তিম সতীপীঠ, এবং তার একটা কারণও আছে। সতীর দেহ রক্ষার পর মহাদেব যখন সতীর দেহ নিয়ে প্রলয় নাচছিলেন, সেই সময় নারায়ণ তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দিয়েছিলেন, এবং সেই দেহখণ্ড ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায়, এবং সেখান থেকেই 51 পীঠ সৃষ্টি হয়েছিল। এবং সর্বশেষ যখন একমাত্র সতীর কোটিদেশ মহাদেবের সঙ্গে ছিল, তখন নারায়ণ এসে মহাদেবকে বলেন যে সতীর দেহ পুরোটাই খণ্ড বিখণ্ড হয়ে ছড়িয়ে পড়েছে, শুধু এইটুকুই বাকি আছে, এটাকে তুমি ফেলে দাও। তখন মহাদেব ওই দেহখণ্ড মানে ওই কোটিদেশ ফেলেছিলেন, এবং সেইটা এইখানে পড়েছিল। সেখান থেকেই এই পীঠ কঙ্কালীতলা দেবীর কোটিদেশ এখানে পড়েছিল, এবং যেখানে পড়েছিল কথিত আছে যে সেইখানে এরকম একটা কুণ্ড তৈরি হয়েছিল। এই কুণ্ড তৈরি হয়েছিল, এবং এই যে কুণ্ডে যে জল দেখছেন, গোটা বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শুকোয় না। ভীষণই জাগ্রত এই কঙ্কালীতলা মন্দির। এই মন্দিরের ঠিক পাশেই এখানে আছে মনস্কামনা বৃক্ষ, এবং এখানে দেখতে পাচ্ছেন বহু ভক্ত, তারা তাদের দেবী মায়ের কাছে তাদের মনস্কামনা জানিয়ে এখানে সুতো বেঁধেছেন। এই হচ্ছে মায়ের বলিপীঠ। এটা হচ্ছে মায়ের ভোগ মন্দির। এখানে দেখুন প্রচুর এই যে জায়গা রয়েছে, এখানে ভক্তদের বসিয়ে খাওয়ানোর বন্দোবস্ত আছে। মায়ের মন্দিরের পাশেই এখানে রয়েছে মহাদেবের মন্দির, শিব মন্দির। এই মন্দিরটিও ভীষণ সুন্দর।
বৌদিরা মোটামুটি যখন শুরু করেছিল ওরকম জায়গায় দাঁড়িয়েছিল, এই লাস্ট আধ ঘন্টায় বোধহয় এইটুকু এগিয়েছে। এখনো তোমার এই পুরো লাইন ঘুরে তারপরে মানে পৌঁছে আধ ঘন্টার মতো হয়েছে মোটামুটি। সো আলটিমেটলি সবার পুজো দেওয়া হয়ে গেছে, সবাই অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে সবাই পুজো দিয়েছে। সো ভীষণ ভালো লাগলো এই অন্তিম সতীপীঠ কঙ্কালীতলা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো এই অন্তিম সতীপীঠ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে।